মানুষদা, এই মুহূর্তে পরপর তিনটে সর্বভারতীয় ট্রফি দেখলাম আমরা বাংলাতেই এলো। বাংলা মানে ভারতীয় ফুটবলের মক্কা বাংলা, সেটা কিন্তু আরও একবার প্রমাণ হলো মানে বটে। সুপার কাপ জিতলো ইস্ট বেঙ্গল, আই লিগ জিতলো মোহামেডান, তারপরে লিগ শিল্ড যেটা কলকাতায় কখনো আসেনি সেটা মোহনবাগান কলকাতাতে আনলো। তবে সর্বভারতীয় ট্রফিগুলো কলকাতায় এলেও কোথাও না কোথাও এই দলে বাঙালি ফুটবলের দেখা মানে আতশ কাজ দিয়ে খুঁজতে হবে, এরকম একটা ব্যাপার। না না, তুমি ঠিকই বলেছো। মোহামেডান স্পোর্টিং এর তন্ময়ের কথা আমি বলবো, এই বাঙালি ছেলেটি আছে, সামাদ রয়েছে, হ্যাঁ সামাদ আলী মল্লিক রয়েছে, এও খুব ভালো ফুটবল খেলেছে। এদের দুজনের কথা আমি বলবো। তেমনি মোহনবাগানে আমাদের সুভাশিস রয়েছে, খুব ভালো ফুটবল সুভাশিস খেলেছে এবং দীপেন্দুর সাথে খেলেছে। দিব্যেন্দু বিশ্বাস স্টপারে খেলেছে। এদিকে ইস্টবেঙ্গলে যদি তুমি যাও, আমাদের বলতে হবে সায়ন খেলেছে, সৌভিক চক্রবর্তী রয়েছে, যে খুব ভালো ফুটবল খেলেছে। আরো বেশ কিছু, আমরা চাই এরকম আরো বাঙালি খেলে। এটা আমাদের কাছে খুব বেদনার। দেখো, অনেক বছর পরে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে দলই সর্বভারতীয় ট্রফি জিতেছে। ইস্টবেঙ্গল যেমন তোমার সুপার কাপ জিতেছে, মোহনবাগান তেমন লিগ শিল্ড জিতেছে, তেমনি আমরা শুনি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তবে হ্যাঁ, এর সাথে এটাও ঠিক, বাঙালি খেলোয়াড় আমরা কম পাচ্ছি। আমি আশা করি আগামী দিনে বাঙালি খেলোয়াড়ের সংখ্যা বাড়বে। যত ট্রফি আসবে, উৎসাহ যত বাড়বে, আকর্ষণ তত বাড়বে এবং সেই জায়গায় বাঙালিরা খেলার চেষ্টা করবে। দেখো, ফুটবল বাঙালি ছাড়া হতে পারে না এবং আমরা এটা বিশ্বাস করি। সর্বভারতীয় ক্ষেত্রে সাফল্য পেতে গেলে বাঙালিদের দরকার আরো বেশি সংখ্যায়। আজকে নর্থ ইস্টের ছেলেরা বেশি পাচ্ছে, আমরা পাচ্ছি না। এটা আমাদের একটা বড় আফসোস, এটা ভাবতেই হবে। সুতরাং আমার মনে হয় আগামী দিনে আসবে, কারণ ইতিমধ্যেই বেশ কিছু ভালো খেলোয়াড়, গত বছর কলকাতার লিগটা যেহেতু বিদেশি দিন হয়েছে, আমরা বেশ কিছু ভালো খেলোয়াড়ের সন্ধান পেয়েছি। আগামী দিনে আমরা পাবো। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব গত বছর অনেকগুলো বাঙালি খেলোয়াড়কে তুলেছে, এবছরও তারা যে দল করেছে অনেক বাঙালি খেলোয়াড় এসেছে। আমি এখনই তাদের নামগুলো বলছি না। এরা যদি ভালো খেলতে পারে, এরা যদি রাজ্য দলকে চ্যাম্পিয়ন করতে পারে, সব দল মিলে বলছি আমি, তাহলে দেখবে আগামী দিনে ফুটবলের জোয়ার আসবে এবং ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে দলে বাঙালি খেলোয়াড়দের আধিক্য বাড়বে। কলকাতা প্রিমিয়ার লিগে যে মরশুম শুরু হচ্ছে, আবার আইএফএ থেকে তো 4জন ফুটবলার খেলানোর বঙ্গ সন্তান, তো চার, হ্যাঁ, সেই সংখ্যাটা যদি আরেকটু বেশি হতো তাহলে হয়তো আরেকটু বাঙালি ফুটবলার আমাদের পাওয়া যেত। না না, এখানে একটা ব্যাপার আছে, 4-7 এটা মাস্ট। তুমি সেখানে 10টাও বাঙালি ছেলে খেলাতে পারো। তুমি যদি ট্যালেন্টেড প্লেয়ার পাও, ভিন রাজ্যের খেলোয়াড়দের খেলাবে কেন? আমি তো খেলাবো না। আমি ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের হয়ে বলছি, আমি যদি দেখি আমার রাজ্যের খেলোয়াড় ভালো খেলছে, আমি তাকেই খেলাবো। আমি ভিন রাজ্যের খেলোয়াড়কে সই করাতে পারি, কিন্তু তাকে আমি সুযোগ দেবো না। আমি কোচকে বলবো, একে সুযোগ দিন, একে দেখুন। এটা হবে যদি আমার খেলোয়াড় ওদের ছাপিয়ে যেতে পারে, তাহলে তো আমি কেন আমি ভিন রাজ্যের খেলোয়াড়কে খেলাবো? তাই নয় কি? আমাদের তুই অনবদ্য ফুটবল খেলেছে, তোর কথা তো বলতে হবে। ও তো ভালো ফুটবল খেলেছে, এখন জায়গা তৈরি করে নিয়েছে। অনেকেই রয়েছে এরকম। হ্যাঁ, এবার রাহুল বাসওয়ান রয়েছে, সেও অনেকগুলো গোল করেছে। এদের দিকে আমাদের নজর থাকবে, কারণ এবার 3 প্রধান মানুষদা আইএসএল এ খেলতে চলেছে। এটা সত্যি গর্বের বিষয়। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের। অনেক ম্যাচ পাবো, আইএসএল এর অনেক ম্যাচ আমরা কলকাতায় পাবো। সেখানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকেরা মান ঘোরাবে এবং অবশ্যই ফুটবলের জনপ্রিয়তা বহুলাংশে বাড়বে এবং তার প্রতি আকর্ষিত হয়েই বাঙালি ফুটবলাররা কলকাতার মাঠে খেলবার জন্য। মানুষদা, অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান বক্তব্য বা খুব সুন্দর করে আপনি বিশ্লেষণ করলেন। আপনারাও বিভিন্ন এরকম আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে। ধন্যবাদ মানুষদা।